থেকে নিয়ে আসতে হবে, জাহান্নাম থেকে বিচার করতে হবে। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শাহবাগের এখনো শাহবাগ রকেট করে কিন্তু ছাত্র জনতা এখানে হাদি হাদি স্লোগান দিচ্ছে। আমরা সেটি দেখতে পাচ্ছি। এখানে রয়েছেন ছাত্র শিবিরের নেতাকর্মীরা রয়েছেন এবং ডাকসু নেতাকর্মীরা রয়েছেন, এনসিপির নেতাকর্মীরা রয়েছেন। বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু একত্রিত হয়েছে শাহবাগ মোড়ে। আমরা যতটুকু জেনেছি যে 11টা রাত 11টা সাড়ে 11টার দিকে কিন্তু এই শাহবাগ মোড়ে একত্রিত হয় ছাত্র জনতা এবং তারপরেই বিভিন্ন দিক থেকে ছোট ছোট মিছিল আসে এখানে। এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে টানা স্লোগান কিন্তু চলছে। দেখতেই পাচ্ছেন শাহবাগ মোড় কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে এবং এখানে কানায় কানায় পরিপূর্ণ হয়ে হাদি হাদি স্লোগান চলছে। তুমি কে আমি কে, হাদি হাদি স্লোগান কিন্তু চলছে। আপনারা নিশ্চয়ই জানেন যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আজ বাংলাদেশ সময় রাত 9:45 দিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন। তারপরেই আমরা দেখতে পাচ্ছিলাম যে ঢাকা সহ সারা দেশের বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষোভ শুরু হয়। বিশেষ করে হাদির হত্যাকারী যারা রয়েছেন তাদের বিচারের দাবিতে দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু বিক্ষোভ শুরু হয় এবং এছাড়াও আওয়ামী লীগের যত নেতাকর্মীদের অনেক ব্যবসা প্রতিষ্ঠান এবং বাড়িঘরও কিন্তু ভাঙচুর করা হয়। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি শাহবাগ মোড়ের যে দৃশ্য, আপনারা নিশ্চয়ই কালে কণ্ঠের পর্দায় সেটি দেখতে পাচ্ছেন। এখানে টানা স্লোগান চলছে। আমরা দেখতে পাচ্ছি এই পাশে রয়েছেন ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের এবং তার সাথে রয়েছেন ডাকসু বিপি সাদিক কায়েম এবং তার নিচেই কিন্তু দাঁড়িয়ে রয়েছেন ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, তিনি এখানে রয়েছেন। এবং এছাড়াও এই পাশে অবস্থান করছেন সেখানে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনি রয়েছেন। নাহিদ ইসলাম রয়েছেন এনসিপির আহ্বায়ক। কিছুক্ষণ আগেই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সংবাদ সম্মেলন করেছেন এবং গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি যেমনটি বলেছেন যে এই শরীফ ওসমান হাদির যে মৃত্যুকে কেন্দ্র করে একটি গোষ্ঠী যে তিনি যেমনটি বলছেন যে কেউ কেউ বিভিন্ন জায়গায় হামলা করছেন, এ থেকে এই হামলা থেকে বিরত থাকার জন্য, ভাঙচুর থেকে বিরত থাকার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। নাহিদ ইসলাম তিনি আহ্বান জানিয়েছেন এবং তারা আজকে এখানে অবস্থান করবেন এমনটিও কিন্তু তারা এই আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেছেন। আপনারা নিশ্চয়ই জানেন যে শরীফ ওসমান হাদির তিনি কিন্তু আজকে রাত বাংলাদেশ সময় 9:45 দিকে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান এবং কিছুক্ষণ আগেই আমরা জেনেছি ইনকিলাব মঞ্চ থেকে কিন্তু বলা হয়েছে তাদের যে অফিসিয়াল গ্রুপ রয়েছে সাংবাদিক জন্য, সেখানেও তারা বলেছেন যে শরীফ ওসমান হাদির প্রথম জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে, দ্বিতীয় জানাজা শনিবার দুপুরেই কিন্তু মানিক মে অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে এবং আগামীকাল শুক্রবার সন্ধ্যায় শরীফ ওসমান হাদির মরদেহ এই ঢাকায় এসে পৌঁছাবেন এমনটি কিন্তু বলা হয়েছে। এবং ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে, ইনকিলাব মঞ্চের যে অফিসিয়াল পেজ রয়েছে সেখান থেকেই বলা হয়েছে মানুষকে শান্ত থাকতে বলা হয়েছে এবং কোনো জায়গায় অগ্নিসংযোগ এবং ভাঙচুরের মতো ঘটনা থেকে বিরত থাকতে বলা হয়েছে। দেখতে পাচ্ছেন স্লোগান চলছে, একটা লিগ দৌড়ে দৌড়ে জেলাবর, এছাড়াও তুমি কে আমি কে, হাদি হাদি বিভিন্ন স্লোগান আমরা দেখতে পাচ্ছি। শাহবাগ মোড়ে উত্তাল রয়েছে এই মুহূর্তে শাহবাগ মোড়। কিছুক্ষণ আগেই আমরা দেখতে পেরেছিলাম যে ছাত্রদল সহ অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলোর ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের বিক্ষোভ মিছিল দেখেছিলাম এবং সেখান থেকেও রুকিয়া হল থেকেও কিন্তু একটি মিছিল এসে শাহবাগের এখানে একত্রিত হয় এবং এখানে কিন্তু আন্দোলন এখনো রয়েছে। এছাড়াও বিভিন্ন পাশ থেকেই বিভিন্নভাবে বিভক্ত হয়ে ছাত্র জনতা বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে এই শাহবাগে একত্রিত হয়েছেন, তারা এখন এখানে অবস্থান করছেন। গত শুক্রবারে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি এবং ঢাকা ৮-এর সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি তিনি প্রচারণা চালাচ্ছিলেন বেশ কিছুদিন যাবতই এবং তিনি প্রচারণা চলাকালীন অবস্থায় কিন্তু বিজয়নগরে, রাজধানীর পল্টনের পাশে বিজয়নগরে তাকে গুলিবিদ্ধ করা হয়
এবং তারপরেই তাকে সেখান থেকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় দ্রুত সময়ের মধ্যে, এবং পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য এভার কেয়ারে, এবং এভার কেয়ারের পরে গত সোমবারে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে বাংলাদেশ থেকে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় উন্নত চিকিৎসার জন্য, এবং সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। আজকে সন্ধ্যা রাত 9:45 বাংলাদেশ সময় রাত 9:45 দিকে খবর আসে যে উসমান হাদি, শরীফ উসমান হাদি আর নেই। এবং এরপরেই আমরা দেখতে পাচ্ছিলাম যে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গার মানুষ কিন্তু তারা অনেকেই রাস্তায় নেমে পড়েছেন। তুমি কে আমি কে, হাদি হাদি স্লোগান সহ বিভিন্ন স্লোগান তারা দিচ্ছেন। দর্শক, কালের কাছে থেকে যুক্ত রয়েছে আমি মাহবুব ইসলাম, রয়েছে আপনাদের সাথে যুক্ত রয়েছে। ধানমন্ডি 32 একটা ইটো রাখা হবে না, সেখানে আমাদের হাদি ভাইয়ের ইনকিলাব কালচারাল সেন্টার ইনশাআল্লাহ সেইটার সমস্ত ব্যয় বহন করতে হবে সরকারকে। সমস্ত ব্যয় এই অথর্ব ইন্টারভিউকে বহন করতে হবে। ব্যর্থ ইন্টারভিউ তোমাদেরকে সমস্ত ব্যয় বহন করতে হবে। চতুর্পাশে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে এই মুহূর্তে ছাত্র জনতা। আমরা সেখানে টানা টানা স্লোগান এবং বেশ কয়েকটি মিছিল কিন্তু মাইক কিন্তু এখানে লাগানো হয়েছে, চতুর্পাশেই মাইক লাগানো হয়েছে এবং সেই মাইকেই কিন্তু বক্তব্য চলছে। আমরা এখন দেখতে পাচ্ছি কথা বলছেন ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, এবং তার সাথে রয়েছেন ডাকসুর অন্যান্য নেতৃবৃন্দ রয়েছেন। কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম সেখানে ছিলেন। হয়তো দুদিনের বাঁচবো না আমি, কিন্তু আমি হয়তো 5 বছর বাঁচবো, কিন্তু এই 5 বছরে আমি 50 বছরের ব্যাগ রেখে যাবো ইনশাআল্লাহ। আপনাদের জীবনে ভাই কি পেরেছেন? হাদি ভাই কি পেরেছেন? আপনারা কি হাদি ভাইয়ের যে অসমাপ্ত কাজ সেই কাজকে সমাপ্ত করতে পারবেন? হাদি ভাইয়ের স্বপ্নকে আপনারা দেখবেন। হাদি ভাইয়ের 2 নয়ন আজকে থেকে আমাদের 2 নয়ন। সকালে ঘুরে থেকে যুক্ত রয়েছিলাম আমি মাহবুব ইসলাম ছিলাম আপনাদের সাথে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন শাহবাগের যে এই মুহূর্তের পরিস্থিতি, সেটি কিছুক্ষণ পরেও আবারও আপডেট পেলে আপনাদেরকে কালের কণ্ঠে সরাসরি যুক্ত করবো। বাংলাদেশের ওসমান হাদি